আজ চলেছি আসামের সুন্দর শহর গুয়াহাটি। আপনারা অনেকেই এসেছেন আসামে এবং কামাখ্যা দেখেই চলে গিয়েছেন। আমি কিন্তু আজকে কামাখ্যা মন্দির এবং দেখাবো অফবিট এক জায়গা, যে জায়গাটি অনেকেই দেখেননি। নিয়ে যাব লঙ্কেশ্বর মন্দির। হ্যাঁ, আমরা প্রথমে যেখানেই থাকি আসতে হবে গুয়াহাটি স্টেশন, আর না হলে আপনারা নামতে পারেন কামাখ্যা স্টেশন। তাই কামাখ্যা মন্দিরের সামনে আপনারা নামলে কামাখ্যা স্টেশনে নামুন, আর না হলে চলে আসুন গুয়াহাটি মেন স্টেশনে। এবং এই স্টেশন থেকেই আপনারা চার সাইডে পেয়ে যাবেন প্রচুর হোটেল। যে কোনো একটি হোটেল নিয়ে থাকতে পারেন বা আগে থেকে বুক করে নিতে পারেন। সুন্দর এই স্টেশনটি আপনাদের মন কেড়ে নেবে। আমি স্টেশনটা ঘুরে ঘুরে দেখাবো এবং আজকের যে মেন উদ্দেশ্য লঙ্কেশ্বর মন্দির, সেখানে আমরা যাব। তার আগে দেখে নেব গুয়াহাটি শহরের বেশ কিছু জায়গা এবং দেখতে হবে আমাদের কামাখ্যা মন্দির। হ্যাঁ, আমরা চারদিকে ঘুরে এখন সন্ধ্যের সময় ঢুকলাম কামাখ্যা মন্দির এবং এখন যতটা আসার ভিড়, যার সময় পুরো ফাঁকা। তাই আমরা সন্ধ্যের সময় বেছে নিলাম কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দিরের বিভিন্ন দৃশ্য আমি তুলে ধরব এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই দৃশ্যগুলো আমি দেখাবো, যে দৃশ্যগুলো আপনাদের হয়তো ভালো লাগতে পারে। যেনারা গিয়েছেন তেনারা তো দেখেছেন, কিন্তু যেনারা এখনও পর্যন্ত যেতে পারেননি তেনারা দেখুন, আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সমস্ত দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করব এবং সুন্দর সেই কামাখ্যা মন্দির আপনাদের ভালো লাগবে। দিনের কামাখ্যা মন্দির তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আমি এখন দেখাচ্ছি রাত্রের সেই সুন্দর দৃশ্য, যে দৃশ্যটি আপনাদের খুব ভালো লাগবে। প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে প্রত্যেকটা দৃশ্য আমি এক এক করে তুলে ধরব। আপনাদের হয়তো ভালো লাগতে পারে এই দৃশ্যগুলি। এবং যেনারা এসেছেন দেখুন তো সুন্দর এই দৃশ্যগুলি আপনারা দেখেছেন এবং রাত্রের কি এই সুন্দর সিনারিগুলো দেখেছেন। দেখুন, আমি প্রত্যেকটা দৃশ্য এক এক করে দেখাবার চেষ্টা করব। এখানে যেনারা প্রদীপ জ্বালাবেন, এই জায়গাতে তেনারা প্রদীপ জ্বালান এবং এখানে ঢুকতে হলে বিভিন্ন ধরনের টিকিট পাওয়া যায়। আপনারা সেই টিকিটগুলো আগে থেকে সংগ্রহ করবেন। অনলাইনে পাওয়া যায়, না হলে এখানে এসে কাটানো যায় এবং ফ্রি লাইনে আপনারা মায়ের দর্শন করতে পারেন। ফ্রি লাইনে যদি দর্শন করেন আপনাদের অনেকটা সময় ব্যয় হবে, কেননা অনেকটাই ঘুরে ঘুরে আপনাদের এখানে পৌঁছাতে হবে। তাই আপনারা চেষ্টা করুন হয় 500 টাকার টিকিটে, আর না হলে পান্ডা ধরে আপনারা এখানে পুজো দিতে পারেন। যেনারা আসতে পারেননি তেনাদের জন্য আমি প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দৃশ্য ধীরে ধীরে দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। অন্তত এটা আপনাদের মনে হবে যে আপনারা নিজেই দর্শন করছেন। তাই প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে প্রত্যেকটা দৃশ্য আমি খুঁটি খুঁটি দেখাবার চেষ্টা করি এবং দিনের এবং রাত্রের দৃশ্যগুলো আমি দেখাবো। এখানের দৃশ্য দেখানোর পর আমি নিয়ে যাব আপনাদের যে জায়গাটি অনেকেই জানেন না এবং অনেকে জাননি, সেই জায়গাটি। হ্যাঁ, সেই জায়গাটির নাম হচ্ছে লঙ্কেশ্বর মন্দির। এখন দেখব রামপাঠার লড়াই। হ্যাঁ, দেখুন রামপাঠার লড়াই, এক একটা পাঁঠা এত বড় আপনারা কল্পনা করতে পারবেন না। সেই রামপাঠার লড়াই দেখাবো এবং দেখাবো মন্দিরের চারপাশের দৃশ্য, যে দৃশ্যগুলি আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তাই এসি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর
অফবিট জায়গা খুঁজে খুঁজে দেখাবো, তার সঙ্গে দেখে নেব যেগুলো অতি পরিচিত জায়গাগুলি। যে পরিচিত জায়গার মধ্যে পড়ছে কামাখ্যা মন্দির, এবং কামাখ্যা মন্দিরের এক এক করে নিখুঁতভাবে দেখাবার চেষ্টা করব। তার আগে দেখে নিন এই রামপাঠার লড়াই। রামপাঠার লড়াই দেখার পর আমি মন্দির চত্বরটা একদম নিখুঁতভাবে ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করব। আপনারা দেখুন, যেনারা এসেছেন তেনারা তো সমস্ত কিছু দেখেছেন, কিন্তু যেনারা এখনও পর্যন্ত আসতে পারেননি তেনাদের জন্য আমি এই ভিডিও উপহার দিচ্ছি। সুন্দর এই মন্দিরের দৃশ্য আমি চার সাইডটা ঘুরে ঘুরে দেখাবো, এবং উপর থেকে এবং নিচে গিয়ে এক এক করে সমস্ত মায়ের মন্দিরটা আমি দর্শন করাবো এবং দেখে নেব সমস্ত মন্দির চত্বরটি। দেখুন সুন্দরভাবে কারুকার্য। এটা হচ্ছে মায়ের মন্দিরের বাইরের দৃশ্য। চেষ্টা করব ভিতরের কিছু দৃশ্য তুলে ধরার, যদি সম্ভব হয়, কেননা এখানে ভিডিও করা বারণ আছে। তাই আমি চেষ্টা করব দূর থেকে যদি জুম করে কিছুটা মায়ের দর্শন দেওয়া যায়। দেখুন বিভিন্ন জায়গায় আপনারা পুজো দিতে পারেন, এবং যেনারা মানত করেন লাল কাপড় কিনে এই জায়গাটি বাঁধতে পারেন। সুন্দর এই দৃশ্য আমি দেখাচ্ছি। এই দৃশ্য আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না, কেননা আপনারা জানালে আমি উৎসাহ পাবো এবং উদ্দীপনা পাবো, এবং নতুন নতুন জায়গা তুলে ধরার চেষ্টা করব। তাই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই মন্দির দেখানোর পর নিয়ে যাব লঙ্কেশ্বর মন্দির। কামাখ্যা থেকে লঙ্কেশ্বর মন্দির মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। 20 টাকার বিনিময়ে আপনারা মেন রোড থেকে বাস পেয়ে যাবেন, আর এখান থেকে 20 টাকার বিনিময়ে আপনারা মেন রোডে চলে যাবেন। তাই আমি সমস্ত কিছু এক এক করে তুলে ধরব, এবং মন্দিরের কারুকার্যগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন। এই দৃশ্যগুলো আমি খুব নিখুঁতভাবে দেখাবার চেষ্টা করি। দেখুন সুন্দর এই দৃশ্য, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তাই মায়ের মন্দির দর্শন করে আমরা পৌঁছে যাব লঙ্কেশ্বর মন্দির। মায়ের মন্দিরের চার সাইডের অপূর্ব সব দৃশ্য আমি এক এক করে তুলে ধরব। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন HD ট্রাভেল নিউজের। দেখুন সুন্দর কারুকার্য এবং সুন্দর মুহূর্ত আপনাদের শেয়ার করছি। আপনারা এই ভিডিও দেখে অনেকটা আশা পূরণ করতে পারবেন। দেখুন প্রচুর মানুষের লাইন। এটা হচ্ছে ফ্রি লাইন। যেনারা 500 টাকা 1000 টাকা টিকিট কেটে ঢুকবেন তেনারা খুব সহজেই পৌঁছে যাবেন, এবং এই জায়গায় আপনারা ধূপ ধুনো এখানে জ্বালাতে পারবেন, কেন মায়ের মন্দিরে ভিতরে কিছুই অ্যালাউ নেই। পরের দিন সকাল থেকেই শুরু করলাম নতুন যাত্রা, যেটা হচ্ছে লঙ্কেশ্বর মন্দির। আপনারা অনেকেই জানেন না লঙ্কেশ্বর মন্দির। আমি দেখতে দেখতে পৌঁছে যাব লঙ্কেশ্বর মন্দির। সুন্দর পথের সিনারি দেখতে দেখতে পৌঁছে যাব লঙ্কেশ্বর মন্দির। হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা শেয়ার করবেন। এবং দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি লঙ্কেশ্বর মন্দির, এবং সেই লঙ্কেশ্বর মন্দিরের সিঁড়ি বেয়েই আমরা উপরে উঠব। আমি সমস্ত কিছু দেখাবার চেষ্টা করব যতটা আমার পক্ষে সম্ভব। সুন্দর এই মন্দিরের দৃশ্য এবং
দেখুন এখানে মহাবীর হনুমানের স্ট্যাচু এবং সমস্ত কিছু আমি এক এক করে দেখাবার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। এবং এই জায়গায় কে কে এসেছেন আমাকে কমেন্টে জানান, কেন দেখেছি তো এখানে আমি আসার পর হাতে গোনা কয়েকটি মানুষ মাত্র এসেছেন, কিন্তু বিশ্বাস করুন সুন্দর এই পরিবেশে এই জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে। মন মাতানো দৃশ্য আমি এক এক করে তুলে ধরব। প্রাকৃতিক পরিবেশে এই সুন্দর জায়গাটি আমার তো মন কেড়ে নিয়েছে। আমি দেখাচ্ছি, সমস্ত কিছু এক এক করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। কোনো কোলাহল নেই, গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, নিস্তব্ধে ধ্যান করছেন। দেখুন আমি সেই দৃশ্য দেখাচ্ছি। আর এখান থেকে অনেকটা উপরে উঠতে হবে লঙ্কেশ্বর মন্দির, সেই দৃশ্য আমি এক এক করে দেখাবার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। HD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর অফবিট জায়গা তুলে ধরার চেষ্টা করব। দেখুন মানুষজন খুব কম, নেই বললেই চলে। আমি একা ঘুরে বেড়াচ্ছি সমস্ত মন্দির চত্বরটি, এবং উপরে নিয়ে যাব যে জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে। প্রচুর সিঁড়ি বেয়ে উঠতে হয়, তবে সিঁড়িগুলি খুব খাড়াই নয়, ধীরে ধীরে আপনারা উঠতে থাকুন, দেখবেন অনেকটা কষ্ট লাঘব হবে। কেননা প্রাকৃতিক পরিবেশে এই দৃশ্য আমি দেখাচ্ছি, দেখুন তো আপনাদের কেমন লাগে আমাকে জানান। এবং আমি মন্দিরের ভিতরের দৃশ্যটাও তুলে ধরব, যে দৃশ্যটা আপনাদের খুব ভালো লাগবে। দেখুন আমি প্রত্যেকটা সিঁড়ি বেয়ে উঠছি, এবং কিছুটা কষ্ট হলেও আমার উঠতে তেমন কষ্ট হয়নি। এই বয়সেও আমি অনায়াসে পৌঁছে যাব, অনেক উপরে উঠব এবং সুন্দর সেই লঙ্কেশ্বর মন্দিরটি দেখে নেব, যেটা আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি লঙ্কেশ্বর মন্দির এবং আরও কিছু জায়গা দেখাবার চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম, একদম মন্দিরের কাছাকাছি আমি পৌঁছে গেলাম। আর একটু এগিয়ে গেলেই পেয়ে যাব মন্দির। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে মন্দিরটি, আপনারা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটি। দেখুন একদম পুরো ফাঁকা, মানুষজন নেই, এবং সুন্দর মন্দিরের কারুকার্য আপনাদের মন কেড়ে নেবে। সুন্দর এই দৃশ্য আমি দেখাবো, এবং মন্দিরের ভিতরের কারুকার্য সেটাও আমি দেখাবার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। প্রাকৃতিক পরিবেশের এই মন্দিরটি অনেক উপরে এবং সুন্দর কারুকার্য, এবং ভিতরে দেখাবো, সেটাও দেখতে থাকুন। মন্দিরের ভিতরে কোনো মূর্তি নেই, শুধু বিরাট এক পাথরখণ্ড আছে, আমি সেটাও দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন, এবং মন্দিরের ভিতরের দৃশ্যটা আমি সুন্দরভাবে দেখাবার চেষ্টা করছি। দেখুন একটি বিরাট পাথরখণ্ড, এবং নিচে আছে ছোট্ট শিবলিঙ্গ, কিন্তু এখানে আর বাদবাকি কোনো মূর্তি নেই। সুন্দর এই পাথরখণ্ড, আপনারা এসে পুজো দিতে পারেন, এবং এর বাইরের দৃশ্যটা সেটাও আপনাদের মন কেড়ে নেবে। সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ আপনাদের হয়তো ভালো লাগতে পারে, মনে হবে আপনারা কোনো নির্জন দেশে চলে এসেছেন। দেখুন একদম নির্জন, মানুষজন খুব কম, এবং আপনারা এখানে এসে পুজো দিতে পারেন। আমি সমস্ত কিছু
ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। মন মাতানো এই দৃশ্য আপনারা উপভোগ করছেন। মন্দিরের চার সাইডে দেখানোর পর আমি আরেকবার মন্দিরের ভিতরটা আপনাদের দেখিয়ে এখান থেকে বিদায় নেব এবং এখান থেকে যার পথে পড়বে আরেকটি সুন্দর জায়গা, সেই জায়গাটি আপনারা দেখতে পারেন। আপনারা এখানেও পুজো দিতে পারেন মন্দিরের ভিতরে। তাই নিশ্চিন্তে চলে আসুন আসামের সুন্দর শহর গুয়াহাটি, এবং আমরা এখান থেকে একটু এগিয়ে গেলে পেয়ে যাব এবং ভূপেন হাজারিকা এই সুন্দর স্মৃতিসৌধ, সুন্দর সেই দৃশ্য আমি দেখাবো। দেখতে থাকুন। মন মাতানো এই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। এটা একদম মেন রোডের সামনেই পড়বে। আপনারা এখানে আসুন এবং সুন্দর কিছুটা মুহূর্ত কাটিয়ে যান। আমি প্রত্যেকটা মুহূর্ত ধীরে ধীরে দেখাবার চেষ্টা করি, যাতে আপনাদের না এলেও বুঝতে পারবেন এখানের সুন্দর সিনারি। মন মাতানো এই দৃশ্য আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সুন্দর এই স্ট্যাচু আপনাদের মন কেড়ে নেবে। এখান থেকে আমরা দেখে নেব আরেকটি সুন্দর জায়গা, যে জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে। তাই চলুন আমার সাথে সুন্দর এই দৃশ্য দেখার পর। সুন্দর এই দৃশ্য দেখার পর আমি আজকের মতো বিদায় নেব। পথের সিনারি দেখতে দেখতে পৌঁছে যাব আরেকটি সুন্দর জায়গা। আসামের সুন্দর এই পথের সিনারি আপনাদের মন কেড়ে নেবে। আমি আসামের বিভিন্ন জায়গা তুলে ধরার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন এসডি ট্রাভেল নিউজের বিভিন্ন ভিডিও। আপনাদের যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইবার যদি না করেন সাবস্ক্রাইব করবেন। আমি সনাতন ধারা আপনাদের, আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে আপনারা শেয়ার করবেন এবং সুন্দর কমেন্ট করবেন, আমি যাতে আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই রাখবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন এবং আমার সাথে জুড়ে থাকুন। আর পরের ভিডিওতে আমি জায়গার নাম বলছি না, দেখছি অনেকগুলো জায়গা আমার মনে আসছে, যে কোনো একটা জায়গায় চলে যেতে পারি। আর আজকের মতো আমি এখানেই বিদায় নেব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার বন্ধু।